শোনেন, একটা কথা বলি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, কোনো রাগ নাই, কোনো জেদ নাই, কোনো প্রকার কোনো কিছু নাই। কিন্তু একটা কথা মনে রাখেন, আমার ফেলা প্রতিটা কষ্টের নিঃশ্বাসের জবাব আপনাকে দিতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহ সঠিক বিচারক, সঠিক বিচার একদিন হবে। তাই বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর কাছে আপনার নামে বিচার দিছি। বিচার আমি দিইনি। আমার ভিতরে যে একটা মন আছে, সেও কষ্ট পায়। তারও কিন্তু মনের একটা মুখ আছে। আমার মুখে বলে বিচার দিতে হয় না, মন থেকেই আল্লাহর দরবারে বিচার পৌঁছে যায়, যখন কষ্টগুলো খুব তীব্র হয়ে মনের ভেতরে লাগে। আমি সবসময় দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করুক। আচ্ছা, আপনিই না সেই লোক যে বলছিলেন কখনোই আমারে আর কষ্ট পেতে দিবেন না? আপনিই না সেই লোক যে বলছিলেন আর কখনোই আমার চোখে পানি আসতে দিবেন না? মানুষ এত পরিবর্তনশীল কিভাবে হয় আমি জানি না। আসলে একটা কথা আছে না, মানুষ গিরগিটির থেকেও অতি তাড়াতাড়ি রং বদলায়। গিরগিটিও ফাঁসি নিয়ে মরে যাবে মানুষের রং বদলানো দেখলে। মানুষ যত তাড়াতাড়ি রং বদলায়, গিরগিটিও তত তাড়াতাড়ি রং বদলায় না। যে কষ্টগুলো আমি পাইছি, আল্লাহ কোনোদিনই এই কষ্টগুলো আপনাকে না দেখ, আপনি কখনোই সহ্য করতে পারবেন না। আমি এত কষ্ট পাইছিলাম যে আমি জায়নামাজে দাঁড়িয়ে কান্না করতে করতে অস্থির হয়ে গেছিলাম। কান্নার জন্য আমি সূরা বলতে পারতেছিলাম না। ভাত খেতে বসে আমি কান্না করতে করতে গলা দিয়ে ভাত নামাতে পারতেছিলাম না। আল্লাহ এরকম কষ্টগুলো আপনাকে কোনোদিনই না দেখ। আমার তো কষ্টগুলো বলার কোনো জায়গা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমি তো আল্লাহ ছাড়া আর কাউকে কষ্টগুলোর কথা বলতে পারি না। কার কাছে বলবো? সবাইই তো বলছিলাম যে আপনি সবার মতো না, অনেক ভালোবাসেন, কখনোই কষ্ট দিবেন না, কখনোই কাঁদাবেন না। এখন যদি তাদের কাছে যেয়ে কথাগুলো বলি, হাসির পাত্র হয়ে যাব না? আর আমি চাই না আপনি কারো চোখে ছোট হন। তো আমার একমাত্র অভিযোগ করার জায়গা আল্লাহ। আমি আল্লাহর কাছে সব বলি, সব। আর অবশ্যই আল্লাহ আমার মনের ভাষা সব বুঝে, আমার ভিতরের কষ্টগুলো সব বুঝে। আল্লাহ সব জানে। আল্লাহ আপনাকে ভালো রাখুক।